সন্ত্রাসী হামলায় নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রাম আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। আধিপত্য বিস্তার এবং জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাইফুল ফরাজি এবং রুহুল ফরাজির মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হচ্ছেন অন্তত ৮ জন। হামলার কারণে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রাম ছাড়া করার অভিযোগ উঠেছে। হামলার শিকার আহতদের অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। খায়রুল আরেফিন রানার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ১৩ জুন শনিবার অতর্কিত হামলা চালানো হয় নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে। এখনো গ্রামের বিভিন্ন বাড়িতে হামলার চিহ্ন লক্ষ্য করা যায়। কোথাও টিনের বেড়া কুপিয়ে ছিন্ন ভিন্ন করা, কোথাও সিমেন্টের চালা ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জমিজমা সংক্রান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য জাবেদ মোল্লা রুহুল ফরাজির নেতৃত্বে হামলা চালিয়ে সাইফুল ফরাজির সাথে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘর-দুয়ার, দোকান ভাষা সবকিছু লুটপাট করে নিয়ে গেছে এবং আমাদের লোকজন সব বাড়ি ছাড়া হয়ে গেছে। বাড়ির মধ্যে যে অত্যাচার হচ্ছে সব রাত্রি একবার গেছে, বিটিরা রয়েছে, আবার এখন সকালে যে ভাঙচুর রয়েছে সব বাড়ি থেকে আমরা জানটা নিয়ে আমরা বার হয়ে গেছি। লুটপাট করে ভাঙিয়েছিল, সব মাল জিনিস নিয়ে যাচ্ছে, গরু বাছুর নিয়ে গেছে। কি করব আমরা, কিভাবে থাকবো? এলাকায় কেউ টিকতে দিচ্ছে না। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রুহুল ফরাজি ও তার স্ত্রী সাইফুল ফরাজির বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ করেন। আমার ঘর ভাঙিয়েছে, তারপরে আমার বাইরে মারিছে, আমাকে সপ্তাহে বাইরে আমরা ঘরের ভিতরে ঢুকে গেছিলাম। পুরাই মারিছে, আমরা তো মারিনি। আমাকে ঘরের মধ্যে মাইরে যাইয়ে তারপরে ওই জায়গা যাইয়ে মূল লাগে ডাহিছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। সাইফুল ফরাজি মনে হয় একটি মামলা রুজু করছে এবং অপরপক্ষ যেহেতু আহত হয়েছে তারাও মামলা রুজু করবে। আমরা যতটা সম্ভব স্থানীয় এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রচেষ্টায় রয়েছে। সাইফুল পক্ষের উপর হামলার ঘটনায় মোট 52 জনের বিরুদ্ধে কালিয়া থানায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয় 2 জনকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।